হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন চলছে তোমাদের প্রিপারেশান? আজকে তোমাদের সাথে এই ভিডিওতে আমি তোমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা এখানে ডিসকাস করব, সেটা হচ্ছে তোমরা অনেকে আমাকে প্রশ্ন করো যে কোচিংয়ের ব্যাপারে। ঠিক আছে, নট নেসেসারিলি আমি আমার কোচিংয়ের কথা একদমই বলছি না এখানে। আমি কথা বলছি এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম, যেটার জন্য তোমরা ইগারলি ওয়েট করে রয়েছো যে ফর্ম ফিল আপ কবে হবে, তারপর পরীক্ষার যে ফাইনাল ডেট সেটা কি হবে। টেন্টেটিভ ডেট যদিও ওখানে রয়েছে, আমরা জানি ওটা কিন্তু টেন্টেটিভই হবে, ফাইনাল ওটা হবে না। সো বেসিক্যালি এএনএম জিএনএম পরীক্ষার জন্য তোমাদের কি কোচিং দরকার, কেন দরকার, এবং সেটা কিভাবে তোমাদের প্রিপারেশনে হেল্প করবে, আমি সেটাই আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমরা এর আগের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে থাকো, PYQ, ঠিক আছে, এখন তো অনেকগুলো PYQ তোমরা পাবে, 21-এর দুটো পাবে, 22-এর দুটো পাবে, 23-এ একটা পাবে, 24-এ একটা পাবে, মানে টোটাল তোমরা PYQ পাচ্ছ 6টা। ঠিক আছে, 6 PYQ কোশ্চেন যদি তোমরা দেখে থাকো তাহলে জানবে যত দিন যাচ্ছে 21 থেকে 22, তারপরে 23, 24, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কোশ্চেনের লেভেল স্ট্যান্ডার্ড আরও বেড়ে গেছে। ঠিক আছে, সিলেবাসে আমাদের রয়েছে ক্লাস 9 অ্যান্ড ক্লাস 10, বাট ফার্দার তাছাড়াও আমাদের কিন্তু অনেক কিছু এক্সট্রা স্টাডি করতে হয়। যারা এর আগে এক্সাম দিয়েছো বাট কোয়ালিফাই করতে পারোনি, এই জিনিসটা তাদের কাছে বেশি ক্লিয়ার হবে যে কী রকমের প্রিপারেশান দরকার। যারা নতুন দিচ্ছ তারাও অবশ্যই এই জিনিসটা জেনে নাও, কারণ ফার্স্ট টাইম পরীক্ষা দিয়ে কোয়ালিফাই করার জন্য কিছু বেসিক জিনিস তোমাদের অবশ্যই জানতে হবে। তো কোচিংটা কেন দরকার? প্রথম কথা, এর আগে একটা ভিডিওতে আমি তোমাদের সাথে কিছু কোয়েশ্চেন শো করে শেয়ার করেছিলাম, যেখানে আমি দেখিয়েছিলাম যে কিছু কিছু জিনিস যেগুলো ক্লাস 9-এও নেই, ক্লাস 10-এও নেই, বাট ইন টার্মস অফ এক্সামের পার্সপেক্টিভ থেকে দেখলে সেগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো সেই জিনিসগুলো তুমি ধরো ফুল বইটা ফলো করলে, ক্লাস 9 অ্যান্ড ক্লাস 10-এর লাইফ সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স বুক তুমি টোটালি ফলো করলে, বাট তুমি পরীক্ষায় গিয়ে দেখবে কোয়েশ্চেনে কিন্তু টোটাল যে কোয়েশ্চেনটা রয়েছে, যত থরলি তুমি ক্লাস 9 আর ক্লাস 10-এর বই পড়ে যাও না কেন, সমস্ত কোয়েশ্চেন কিন্তু তুমি পারছো না। ঠিক আছে, তো এই যে প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে, সেই প্রবলেমের কিন্তু সলিউশন একটাই আমি বলবো, সেটা হচ্ছে কোচিং। ঠিক আছে, সেটা হচ্ছে কোচিং। তুমি যে কোনো কোচিংয়ে কিন্তু অ্যাড হতে পারো। এখন এএনএম জিএনএমের জন্য অনেক কোচিং প্রোভাইড করা হয়, অনেক চ্যানেল তুমি দেখবে আছে, আর অনেক জায়গায় তোমরা কিন্তু অনলাইন ব্যাচে অ্যাড হতে পারো। সো অবশ্যই আমি বলবো তোমাদের যেটা ভালো লাগছে, যে স্যার বা যে ম্যাডাম যারই ক্লাস ভালো লাগছে, সেখানে তোমরা কিন্তু অনলাইন ব্যাচে অ্যাড হতে পারো। তোমাদের ফুল প্রিপারেশানে কিন্তু কোচিং হেল্প করবে, যে কোনো কোচিংয়ে তুমি অ্যাড হও না কেন। কারণ কোচিংয়ে দেখবে তোমাদের সমস্ত যে টপিকগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কভার করা হবে। আমি বারবার বলছি, আই এম নট টকিং অ্যাবাউট মাই কোচিং, আমি আমার কোচিংয়ের ব্যাপারে বলছি না এখানে তোমাদের, কিন্তু অন্য যে সমস্ত অনেক কোচিং রয়েছে, তো সেইটা কীভাবে তোমাদের হেল্প করবে থ্রু আউট ইয়ার প্রিপারেশান, তো সেটাই আমি তোমাদেরকে এখানে বলছি। অনেকে হয়তো বিশ্বাস করে যে নিজে পড়ে সম্ভব কি না, এটা তোমরা আমাকে জিজ্ঞেস করো, তো অবশ্যই সম্ভব, অবশ্যই সেটাও সম্ভব, কিন্তু তার জন্য তোমাকে অনেক বেশি কিন্তু ডিটারমাইন্ড হতে হবে, আর তার সাথে পেশেন্স রাখতে হবে, এবং রেগুলারিটি কনসিস্টেন্সির সাথে প্রত্যেক দিন কিন্তু ফলো করতে হবে যে ইউটিউব চ্যানেল বা যে বই তুমি ফলো করছো, ফর জিকে বলো, ফর ম্যাথমেটিক্স বলো, এই সমস্ত সিলেবাসগুলো রয়েছে সেগুলো কভার করার জন্য আমার মনে হয় একটা কোচিং জরুরি রয়েছে। কোচিং ছাড়াও সেলফ স্টাডিতেও অবশ্যই পসিবল এটা কোয়ালিফাই করা, কোনো কিছুই মানুষের ক্ষেত্রে ইম্পসিবল নয়। কারোর যদি স্ট্রিক্ট ডিটারমিনেশন থাকে তাহলে সে অবশ্যই কিন্তু সেলফ স্টাডি করেই এই এক্সামটা কোয়ালিফাই করতে পারবে, আর অনেকেই সেলফ স্টাডি করেই এক্সামটা কোয়ালিফাইও করে। ঠিক আছে, এমন নয় যে সবাই কোচিং নেয়, বাট যাদের মনে হয় যে আমি নিজে কনসিস্টেন্সি রাখতে পারছি না, আমি নিজে প্রত্যেকদিন রেগুলার নির্দিষ্ট টাইমে পড়তে পারছি না, সেটা যে কোনো রিজনে হোক না কেন, তো তারা কিন্তু একটা কোচিংয়ে যুক্ত হতে পারো। যেমন ধরো তুমি একটা বই পড়ছো, এবার সেই বইয়ের ক্ষেত্রে তুমি বুঝতে পারছো না যে কোন জিনিসগুলো, বই মানে কি অনেক কিছু লেখা থাকে, তো সেখান থেকে কোন জিনিসগুলো তুমি পড়বে সেটা হয়তো তুমি বুঝতে পারছো না, তো সেই জিনিসটা তোমাকে হেল্প করবে কে, তোমার কোচ। এবার আরও একটা কথা বলি, তোমরা অনেকে ধরো বই পড়ছো, বই ছাড়াও কিন্তু পড়তে হবে, সেটা তো আবশ্যিক। তো তার জন্য তোমরা যদি আমার হ্যান্ড রিটেন নোটস নিতে চাও, আমার হ্যান্ড রিটেন নোটস আমি বানিয়েছি শুধুমাত্র তোমাদের জন্য, এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম যারা দেবে 2025-এ তাদের জন্য, কারণ এখানে আমি রেখেছি টোটাল 2500 কোশ্চেন উইথ প্রাইস অনলি 100। ঠিক আছে, শুধুমাত্র 100 টাকায় তোমরা পেয়ে যাবে এই নোটসটা, একটা PDF নোটস যেখানে টোটাল
309টা পেজ আছে। তো তার জন্য স্ক্রিনে যে নাম্বারটা শো হচ্ছে সেই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো, তারপর আমি ফার্দার প্রসিডিংস তোমাদের বলে দেবো। এখানে সমস্ত চ্যাপ্টার নিয়ে সমস্ত যা যা কোয়েশ্চেন হতে পারে, যেমন যেমন কোয়েশ্চেন পরীক্ষায় আসে সমস্ত কিছু কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। যেমন দেখো, সহজ একটা কোশ্চেন আমি তোমাদের বলি। প্রথম দেখো 526 নম্বর কোশ্চেন, আমার পিডিএফেরই এটা। তো কি লেখা আছে দেখো এখানে, ইনহিবিন কোথা থেকে খরিত হয়। ঠিক আছে, ইনহিবিন কোথা থেকে খরিত হয়, এই কোশ্চেনটা কিন্তু আগেও পরীক্ষায় এসেছে। আর ইনহিবিন, তুমি হরমোন চ্যাপ্টারটা যে পড়েছো ক্লাস 10-এ, হরমোন তোমাদের রয়েছে, প্রাণী হরমোন, উদ্ভিদ হরমোন, তো সেখানে কি তুমি ইনহিবিনের নাম পড়েছো? যদি পড়ে থাকো তাহলে খুবই ভালো কথা। আমার মনে হয় আমার মনে হয় যে 80% স্টুডেন্টস কিন্তু ইনহিবিন ক্লাস 10-এর বইয়ে আমার মনে হয় না যে আছে। তো এই সমস্ত যে আনকমন কোশ্চেনগুলো সেগুলো কিন্তু আমি সব পিডিএফে রেখেছি। তো ইনহিবিন খরিত হয় কোথা থেকে, সার্টলি কোর্স থেকে। ঠিক আছে, আর ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমি বলে দিই, এই কোশ্চেনটা কিন্তু আগে পরীক্ষায় এসছে, আই থিঙ্ক 2021-এ এসছে কোনো একটা শিফটে। নেক্সট হচ্ছে দেখো কি এখানে, শুক্রাণু উৎপাদন বা স্পারমাটোজেনেসিস। স্পারমাটোজেনেসিস কি, শুক্রাণু উৎপাদন বা স্পার্মের জেনেসিস বা উৎপাদনের যে প্রক্রিয়া, তো সেই প্রসেসটা হচ্ছে শুক্রাণু উৎপাদন বা স্পারমাটোজেনেসিস। এখান থেকেও আগে প্রশ্ন এসেছে, সেটাও 2021-এই এসেছিল। মানে এই ধরো স্পারমাটোজেনেসিস বা উজেনেসিস যে প্রক্রিয়া, তোমরা যে নিষেকটা পড়ো সেখানে নিষে কিন্তু এটা ডিটেলসে দেওয়া নেই। প্রাণী গ্যামেট, মানে পুং গ্যামেট, স্ত্রী গ্যামেট, এগুলো তোমরা পড়ো, ডিম্বাণু, শুক্রাণু, এইটুকু তোমরা পড়ো। বাট এটার ফরমেশনটা, ঠিক আছে, বা এটার প্রসেসটা কীভাবে সেটা তৈরি হচ্ছে, সেই জিনিসটা কি তোমাদের বই দেওয়া রয়েছে? অবশ্যই ক্লাস 10-এর বইয়ে কিন্তু সেটা নেই। তো এই সমস্ত এক্সট্রা যে নোটসগুলো সেগুলো পেতে অবশ্যই তোমরা আমার পিডিএফটা কিন্তু নিতে পারো, যার প্রাইসটা হচ্ছে অনলি 100 রুপিস। এবং এখানে তোমরা লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোশ্চেন পাবে। ঠিক আছে, তো স্পারমাটোজেনেসিসের পুরো প্রক্রিয়াটা দেখো, এটা আমার পিডিএফের একটা পেজ। স্পারমাটোগোনিয়া থাকে প্রথমে, যেটা হয় 2N, এখানে লেখাই আছে 2N। তারপর সেখান থেকে তৈরি হয় প্রাইমারি স্পারমাটোসাইট, যেটা কিন্তু 2Nই থাকে। ঠিক আছে, স্পারমাটোগোনিয়াম থেকে প্রাইমারি স্পারমাটোসাইট যে তৈরি হয় সেটা ম্যাচুরেশনের থ্রু হয়, আর সেটা হচ্ছে 2Nই হবে, কারণ এখানে কোনো প্রকারের সেল ডিভিশন হয়নি। নেক্সট হয় কি, প্রাইমারি স্পারমাটোসাইট থেকে তৈরি হয় সেকেন্ডারি স্পারমাটোসাইট। এখানে যে প্রসেসটা হয় সেটা হচ্ছে মিওসিস 1। আর মিওসিসকে 1কে আমরা কি বলি, হ্রাস বিভাজন। ঠিক আছে, মিওসিস 1কে আমরা কি বলি, হ্রাস বিভাজন। কারণ এখানে ক্রোমোজোম সংখ্যা কি হয়, অপত্য কোষে অর্ধেক হয়ে যায়। মানে হচ্ছে যেটা জনিতক হয়েছিল, যেমন প্রাইমারি স্পারমাটোসাইটে এটা 2N মানে 46 ছিল, মিওসিস 1 যেই হলো সেটা কি হলো, অর্ধেক হয়ে যাবে, মানে N, অর্থাৎ 23টা হয়ে যাবে। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি যদি আমরা বলি গ্যামেটোজেনেসিস প্রক্রিয়ায় যে ইয়েটা ঘটে, মানে হ্রাসটা ঘটছে গ্যামেটের, সেটা অ্যাকচুয়ালি যখন প্রথম মিওসিক ডিভিশন হচ্ছে, ফার্স্ট মিওটিক ডিভিশনে কিন্তু হ্যাপ্লয়েড সেলটা তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, প্রাইমারি স্পারমাটোসাইট থেকে সেকেন্ডারি স্পারমাটোসাইট। তারপরে সেকেন্ডারি স্পারমাটোসাইট যেগুলো প্রত্যেকটাই কিন্তু এন প্রকৃতির, সেটা আবার হবে কি, মিওসিস 2। মিওসিস 2 হয়ে তৈরি হবে স্পারমাটিড। স্পারমাটিড হচ্ছে অপরিণত শুক্রাণু বা ইমম্যাচিওর স্পার্মস বলতে পারো। সেই ইমম্যাচিওর স্পারমাটিড থেকে ম্যাচুরেশনের থ্রু তৈরি হবে হচ্ছে স্পারমাটোজোয়া, যেগুলোই হচ্ছে কিন্তু যেটাকে আমরা শুক্রাণু বলি। এখানে হচ্ছে 23টা ক্রোমোজোমই থাকে। মিওসিস 2কে আমরা কি বলি, সদস্য বিভাজনও বলে থাকি। তো এই ধরনের যে এক্সট্রা নোটগুলো সেগুলো পেতে তোমরা অবশ্যই কিন্তু পিডিএফ নিতে পারো। নেক্সট দেখো, সমস্ত আমি এটা তো রেখেছি অ্যাজ আ পিকচারের থ্রু, এটা আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। তারপরে এখান থেকে যে যে কোয়েশ্চেনগুলো হতে পারে সেই কোয়েশ্চেনগুলো আমি তোমাদের এখানে দিয়ে দিয়েছি। কেউ যদি বুঝতে না পারে ওই মানে রেখাচিত্রের থ্রু বা ফ্লো চার্টটা যদি তোমরা বুঝতে না পারো, তো বাকি তোমরা এখান থেকে নোটস বা কোয়েশ্চেন পড়ো, জেনে নিতে পারো। তাই তো কী হচ্ছে দেখো, স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায় ডিপ্লয়েড কোষ, কোনটা ডিপ্লয়েড কোষ, প্রাইমারি স্পারমাটোসাইট স্পারমাটোগোনিয়াম, এটা হচ্ছে ডিপ্লয়েড কোষ। স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড কোষ, হ্যাপ্লয়েড কোনটা হয়, সেকেন্ডারি স্পারমাটোসাইট থেকে শুরু করে তারপর যতগুলো হয়, ঠিক আছে, সেকেন্ডারি স্পারমাটোসাইট বলো, স্পারমাটিড, স্পারমাটোজোয়া, সবই কিন্তু হ্যাপ্লয়েডই থাকবে। স্পারমাটিড হচ্ছে ইম্যাচিওর, তারপরে ম্যাচুরেশনের থ্রু তৈরি হবে কে, স্পারমাটোজোয়া। আর এই যে স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া যে পুষ্টি বা নিউট্রিশনটা সে নিচ্ছে, স্পারমাটিড সেটা কোথা থেকে নিচ্ছে, সার্টলি সেল থেকে নিচ্ছে। ঠিক আছে, অপরিণত শুক্রাণুকে বলে স্পারমাটিড, পরিণত শুক্রাণুকে বলে স্পারমাটোজোয়া। সমস্ত কিছু কিন্তু এখানে আমি বলে দিয়েছি, মানে শর্টে, একদম শর্টে। যে নোটগুলো তোমাদের বানানো প্রয়োজন পরীক্ষার জন্য, সেই নোটগুলো আমি তোমাদের জন্য এখানে বানিয়ে দিয়েছি, যেটা প্রাইস রেখেছি অনলি 100 রুপিস। 100 রুপিস রেখেছি এই কারণেই যাতে অনেকে এটাকে অ্যাক্সেস করতে পারে এবং এর থ্রু নিজেদের প্রিপারেশনকে বুস্ট করতে পারে। অনেকেই রয়েছে হয়তো ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য তোমরা অনেকে কোচিংয়ে যুক্ত হতে পারো
কারণ না। তো তার জন্য কি তোমরা প্রিপারেশন থামিয়ে দেবে বা তার জন্য কি তোমরা চান্স পাবে না, এরকম তো হবে না। তো তোমাদের কনভেনিয়েন্সের জন্যই আমি এটা বানিয়েছি এবং এর প্রাইসটা এত লো রেখেছি, অনলি ফর ইয়োর কনভেনিয়েন্স। ঠিক আছে, তো যাদের মনে হচ্ছে যে হ্যাঁ নোটসটা পারচেস করার প্রয়োজন, তারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা শো হচ্ছে সেটা থ্রু আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। তো কোচিংয়ে কী হবে, যখনই তোমরা কোচিংয়ে অ্যাড হবে তো সেই কোচিংয়ে তোমাদের জন্য কিন্তু যে এক্সট্রা এফোর্ট স্যার বা ম্যাডামরা দেন, ঠিক আছে, সেটা তোমাদের পরীক্ষার জন্য তোমাদের হেল্প করবে, যাতে তোমাদের র্যাঙ্ক ভালো হয়, নাম্বার বেশি হয়। দেখো তোমরা যখন নিজেরা পড়ছো, হয়তো আমরা যখন নিজেরা পড়ছি প্রত্যেকটা সাবজেক্টের প্রতি আমরা ইকুয়াল কনসেন্ট্রেশন বা ইকুয়াল টাইম দিতে পারি না, ঠিক আছে, বা কারোর হয়তো কোনো একটা স্পেসিফিক সাবজেক্টে দুর্বলতা রয়েছে, উইকনেস রয়েছে, তো সেক্ষেত্রে সেই সাবজেক্টটা কীভাবে ইমপ্রুভ করবে। তো সেক্ষেত্রে তোমরা যদি কোচিংয়ে অ্যাড হও তাহলে তোমরা কিন্তু সেই জিনিসগুলো নোটস বলো বা এই সমস্ত কিছু সেগুলো মানে ইজিলি তোমরা অ্যাক্সেস পেয়ে যাচ্ছ। বা যদি তুমি নিজে পড়ো, ঠিক আছে, নিজে পড়লে কী হচ্ছে, তোমার কিন্তু নিজে সেই জিনিসটাকে খেয়াল রাখতে হবে যে আমার ইংলিশে এই জিনিসটা হয়নি, আমার ম্যাথের এই চ্যাপ্টারটা হয়নি, আমার লাইফ সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্সে এরকম প্রবলেমগুলো রয়েছে, তো সেইগুলো তোমাদেরকে নিজেদের ভাবতে হবে, ঠিক আছে। কিন্তু একটা কোচিংয়ে থাকলে কি তুমি সেই প্রবলেমগুলো তোমার স্যার বা ম্যাডামের সাথে শেয়ার করতে পারবে। এবং যদি তোমাদের মনে হয় যে কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণে বা ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডের কারণে তোমরা কোচিংয়ে যুক্ত হতে পারছো না, তাহলেও কিন্তু আমার তৈরি নোটসটা তোমাদের অনেক হেল্প করবে। কারণ আমি এরমভাবেই বানিয়েছি যেগুলো পরীক্ষায় আসার মতো, কোনো আননেসেসারি কোশ্চেন বা কোনো এক্সট্রা অর্ডিনারি কোশ্চেন যেগুলো তোমাদের এনএম বা জিএনএমের জন্য একদমই অপ্রয়োজনীয়, সেরকম কোনো কোশ্চেনও আমি রাখিনি। কারণ আননেসেসারি পড়ে কোনো লাভ নেই, ঠিক আছে। যেমন কোশ্চেন আসছে, যে লেভেলের কোশ্চেন আসছে, আমরা সেই লেভেলেরই কোশ্চেন পড়বো যাতে আমাদের পরীক্ষায় কাজে লাগে, ঠিক আছে। এখানে আমাদের মেন টার্গেট হচ্ছে হাউ টু কোয়ালিফাই দ্য এক্সাম। ওকে, সো তোমাদের প্রত্যেককে আমি বলে রাখি, সেলফ স্টাডিটাও কিন্তু খুব জরুরি। কোচিংয়ে তুমি অ্যাড হলে তারপর টোটালি তুমি 100% কোচিংয়ের ওপরে ডিপেন্ডেন্ট থেকে গেলে, যেটুকু নোটস কোচিংয়ে প্রোভাইড করা হলো সেটুকুই পড়লে, নিজের কোনো এফোর্ট দিলে না, তো সেটাও কিন্তু তোমরা করবে না। তোমরা কোচিংয়ে যদি অ্যাডও থাকো, তোমরা নিজেরাও কিন্তু বাড়তি অনেক কিছু পড়তে থাকবে, ঠিক আছে। ইউটিউবে অনেক নোটস, ইউটিউবে অনেক মেটেরিয়াল ইজিলি ফ্রি অ্যাভেলেবেল রয়েছে। স্মার্টফোন এখন সবার কাছে রয়েছে, টাইমও তোমাদের কাছে অনেক, যেহেতু পরীক্ষা তোমরা যেন ডিলে হতে চলেছে বিকজ অফ দ্য অনগোয়িং ওবিসি কেস। তো এই সময়টাকে তোমরা প্রপারলি ইউজ করো, ঠিক আছে। যাদের প্রিপারেশন মনে হচ্ছে যে এখন আমার প্রিপারেশন ঠিক মতো হয়নি, তো তাদের জন্য এটা কিন্তু খুব ভালো একটা সময় যে নিজের প্রিপারেশনটাকে পুরোপুরি কমপ্লিট করে নেওয়া। কারণ যে টাইমটা এখন ডিলে হচ্ছে সেটাকে তোমরা এইটাতে ইউটিলাইজ করো। তোমাদের কাছে ফোন কিন্তু সারা জীবন থাকবে, বাট এই যে টাইমটা তোমরা পাচ্ছ সেই টাইমটা তোমরা জীবনে কখনো পাবে না। একটা ইয়ার যদি চলে যায়, দেখো এমনিতেও এত ডিলে হচ্ছে, এখন যদি তুমি এএনএমের ক্ষেত্রে যাও, এএনএমে যদি এই বছর চান্স পেয়ে যাও, তাহলে ভাবো তুমি 2025-এ চান্স পেলে, মানে 2027-এ তুমি পাস আউট হয়ে যাবে, 2028-এ তুমি চাকরি পেয়ে যাবে একটা, ঠিক আছে। এবং তুমি যদি জিএনএমের ক্ষেত্রে যাও, তাহলে 2025-এ তুমি জিএনএম যাও, 2028-এ তুমি সেখান থেকে পাস আউট হবে এবং হয়তো 1 বছর বা 2 বছর পর তোমার কিন্তু স্টাফ নার্স হিসেবে রিক্রুট হয়ে যাবে। তো এই জিনিসগুলো পরে ভবিষ্যতে কি হবে সেটার জন্য আজকে থেকে তোমার কিন্তু ভাবতে হবে। তুমি পরে ভাববে যে আগের বছরটা কেন আমি ভালো করে পড়লাম না, তাহলে আমি চান্স পেয়ে যেতাম, আজকে হয়তো আমার ট্রেনিং কমপ্লিট হয়ে যেত। তো এই ধরনের ভাবনাগুলোতে পরে ভাবতে না হয়, রিগ্রেট জিনিসটা কিন্তু খুব খারাপ। তাই জন্য যে টাইমটা তোমাদের কাছে রয়েছে সেটাকে প্রপারলি ইউটিলাইজ করার চেষ্টা করো। নিজের ফোনটাকে এমনভাবে সেট করো যাতে তোমরা শুধুমাত্র পড়ার জিনিসই আসে। আর এএনএম জিএনএম পড়ছো মানে আমি এটা বলবো না শুধুমাত্র এএনএম জিএনএমের ক্লাস লেখো, তোমার ডাব্লিউবিপির যে ক্লাসগুলো হয়, ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ক্লাস, সেখানে যে রিজনিং বা সেখানে যে ম্যাথমেটিক্সগুলো থাকে, তোমাদের লেভেলগুলো কিন্তু সেমই থাকে। তো ওই রকম যদি তুমি কোয়েশ্চেনও পড়তে থাকো, তাহলে কিন্তু তোমাদের কিন্তু অনেকটা হেল্প হবে, ঠিক আছে। বা অনেক পরীক্ষা রয়েছে, যেগুলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন তোমরা দেখতে পারো, বা অনেক মক টেস্ট ফ্রিতে পাওয়া যায়, ইউটিউব বলো বা গুগলে বলো, সেই মক টেস্টগুলো তোমরা অ্যাটেন্ড করতে পারো, ঠিক আছে। সবার আগে তোমাদের প্রয়োজন কিন্তু টেক্সট বুক পড়া। উইথাউট টেক্সট বুক তুমি শুধুমাত্র যদি কোয়েশ্চেন পড়ে যাও, তাহলে কিন্তু তুমি লসে রান করবে। যদি চাও তুমি প্রপার বেনিফিট পেতে, তো ফার্স্ট গো থ্রু দ্য টেক্সট বুক, সেটা লাইফ সায়েন্স হোক বা ফিজিক্যাল সায়েন্স হোক, ঠিক আছে। এবং ক্লাস 9 আর ক্লাস 10 ম্যাথামেটিক্সের যত চ্যাপ্টার আছে সব চ্যাপ্টারগুলো কিন্তু ভালো করে করবে, ঠিক আছে। দীঘা সমীকরণ বলো, ত্রিকোণমিতি বলো, প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু তোমাদের জন্য করা খুবই ইম্পর্টেন্ট। কারণ প্রতিটা চ্যাপ্টার থেকে অঙ্ক আসতে পারে, 10টা অঙ্ক আসবে ঠিকই, কিন্তু কোন চ্যাপ্টার থেকে আসবে, কোন চ্যাপ্টার থেকে একটা, কোথা থেকে দুটো, সেটা আমরা কেউ জানি না। নো ওয়ান নোজ। শুধুমাত্র তোমায় কিন্তু প্রিপারেশান নিতে হবে যাতে প্রত্যেকটা জিনিস তুমি করতে পারো। দেখো তুমি যদি লাইফ সায়েন্সে 50-এর মধ্যে তুমি সাপোজ খুব বেশি না পেলেও মনে করো তুমি 40 পেলে, 50-এর মধ্যে
40 পেলে, ওদিকে ফিজিক্যাল সায়েন্স হচ্ছে 25 নম্বর, 25-এর মধ্যে তুমি 15 পেলে, ঠিক আছে। আর রয়েছে আবার কি ইংলিশের মধ্যে তুমি 8 পেলে মনে করো। নেক্সট হচ্ছে তোমার ইংলিশের পর থেকে ম্যাথের মধ্যে তুমি 6 পেলে, এবং তারপর থেকে কি জিকের মধ্যেও তুমি ধরো 5ই পেলে। আর রিজনিংয়ে 5-এ 5 কিন্তু পাওয়াই যায়, দ্যাট ইজ নট সো হার্ড টু গেট 5 আউট অফ 5 ইন রিজনিং, ঠিক আছে। এইভাবে যদি তোমার নাম্বার গেন করতে পারো, তোমাদের কিন্তু নিয়ারলি 78 মার্কস হয়ে যাচ্ছে। তো এই 78 মার্কস পেলে তুমি তো জিএনএম এই বাড়ি মানে ক্র্যাক করে বসে আছো, ধরো যদি এরকম নাম্বার তুমি পেতে পারো। তো আমি তো এখানে 78 বললাম, কিন্তু এইবারে 70 মার্কস, 69 মার্কস, এই মার্কসকে কিন্তু জেনারেল স্টুডেন্টরাও জিএনএম পেয়েছে। তো তোমরাও পেতে পারবে। এখানে আমি 8 মার্কস তো এক্সেসই লিখেছি, ধরো 70 মার্কসও পেতে পারো। মানে তুমি যদি 75ও পেয়ে যাও পরীক্ষায়, তাহলে তোমার কিন্তু শিওর চান্স রয়েছে জিএনএম পাওয়ার। সো এটা ইজি, মানে যদি প্রিপারেশন ঠিক মতো নাও তোমরা, তাহলে কিন্তু সেটা ইজি হবে। তো কোচিংয়ের কথা যদি বলি, তাহলে নট অনলি কোচিং বাট সেলফ স্টাডি ইজ অলসো ইম্পর্টেন্ট ফর কোয়ালিফাইং দিস এক্সাম, ঠিক আছে। তো 50-50 চান্স আমি বলবো, কারণ কোচিং একটা 50% রোল প্লে করছে, এবং 50% তোমাকে নিজে দিতে হবে, তবে গিয়ে তুমি 100% চান্স পাচ্ছ কিসে, একটা গভর্নমেন্ট এনটিএস পাওয়ার। সো প্রপারলি ইউটিলাইজ ইউর টাইম, ডোন্ট ওয়েস্ট ইট। টাইম কিন্তু এত ভ্যালুয়েবল, টাইম যদি তুমি নষ্ট করো, মানে তোমার জীবনে সব কিছু যদি তুমি সব কিছু দিয়ে দাও, চলে যাওয়ার সময়টাকে তুমি কোনো মতে ফেরত আনতে পারবে না। সো এই টাইমটা রয়েছে, সেটা তোমার কাছে অধিক মূল্যবান যে কোনো কিছুর থেকে। এটাকে ওয়েস্ট করো না, ভালো করে প্রিপারেশান নাও। আর যদি আমার হ্যান্ড রিটেন নোটস তোমার নিতে চাও, তাহলে অবশ্যই তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারো। নাম্বারটা তোমার জন্য শো করা রইলো আমার স্ক্রিনে। তো আজকের জন্য এইটুকুই, প্রিপারেশন নিতে থাকো। কোনো প্রবলেম হলে অবশ্যই তোমরা আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো। ওকে।